হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। তা আজ 3রা ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার। আজকে আমাদের গ্রামের প্রথম হালি পেঁয়াজ কিন্তু আজকে রোপণ করা হচ্ছে। আর আমাদের গ্রামের প্রথম হচ্ছে আমাদের কাকা, কুবাত কাকা। তিনি কিন্তু প্রথম এই হালি পেঁয়াজটা রোপণ করতেছেন। তা মাশাল্লাহ, খুব চমৎকার হালি। এই হালির বয়স কিন্তু মাত্র 36 দিন। দেখেন এত সুন্দর হালি। পেঁয়াজের কিন্তু গোট নয়, একদমই কচি কিন্তু দানা। মাত্র 36 দিনের হালি, চমৎকার। এই দানায় কিন্তু 2 থেকে আড়াই মনে কিন্তু এক পাখি হয়ে যাবে। আড়াই মনে এক পাখি বই কিন্তু হয়ে যাবে, আমরা যতটুকু টার্গেট করছি। আর এই দানাটা কিন্তু কিনা দানা, এটা হালিটা কিন্তু কিনা। এটা কিন্তু হাট গাড়ার থেকে এই হালিটা ক্রয় করা হয়েছে। তো দেখেন খুব চমৎকার হালি। আসলে শখের একটা বিষয়, নতুন নতুন লাগাচ্ছে। আমাদের গ্রামের প্রথম অনেক কৃষকই আছে, তারা কিন্তু লাগাইতে পারেনি। তারা হয়তো বা 5 থেকে 7 দিন পর কিংবা 3 দিন পর 4 দিন পর কিন্তু হয়তো রোপণ করবে। আর আমাদের কাকা, এই যে সেই মালিক, কোদাল কোবাচ্ছে। আসলে উনি একজন চাকরিজীবী মানুষ। প্রথম কিন্তু 2 বছর যাবৎ কিন্তু কৃষিকাজ করতেছে, চাকরি করতে আগে ঢাকা আইসা কিন্তু এবার প্রথম এই পেঁয়াজ কিন্তু এবার রোপণ করতেছে। আর এই মাটির ছিল শুকনা, উনি কিন্তু সিড পানি দিয়েছিল, সিড পানি দিয়ে সিডার দিয়ে চার দিয়ে তারপরে কিন্তু আজকে পেঁয়াজটা লাগাচ্ছে। তো আমরা একটু আপনাদের দেখাবো কয় ইঞ্চি পর পর পেঁয়াজটা লাগানো হয়। এই দেখেন সব কিন্তু অভিজ্ঞ সম্পন্ন লোক দিয়ে কিন্তু এই পেঁয়াজটা রোপণ করা হচ্ছে। আর সব কিন্তু ইয়ং জেনারেশনে। দেখেন 4 ইঞ্চি 5 ইঞ্চি পর পর কিন্তু ওই পেঁয়াজটা একভাবে মাপ মতো কিন্তু পেঁয়াজটা রোপণ করা হচ্ছে। দেখেন যে আপনাদের দেখা, এটা হাতের একটা কারুকাজ, অসাধারণ। বছরের প্রথম, এই জন্য অনেকে কিন্তু শখ করে লাগাচ্ছে। আর আমাদের এদিকের যারা পেঁয়াজ রোপণ করে থাকে খুব এক্সপার্ট, সবাই কিন্তু খুব এক্সপার্ট, ছোট হোক বড় হোক। এই যে পিচ্ছি একটা আছে, দেখেন এর বয়স মাত্র 12 থেকে 13 বছর। এও কিন্তু আসছে পেঁয়াজ রোপণ করার জন্য। অনেক ভালো, এও কিন্তু অনেক ভালো রোপণ করতে পারে। অনেকে আছে অনেক বয়স অন্য অন্য জায়গার, তারাও কিন্তু এইভাবে পেঁয়াজ রোপণ করতে পারে না। এটা হচ্ছে অভ্যাস। আমাদের গ্রামের এই ফরিদপুরের পোলাপান যারাই আছে না কেন, সবাই কিন্তু এই পেঁয়াজে খুব এক্সপার্ট। কারণ এর ভিতর থেকে তারা বড় হয়, ছোটোবেলার থেকেই যখন ছোটো হয় তখন কিন্তু বাবার হাত ধরে কিন্তু মাঠে যায়, বিভিন্ন ফসলের মাঠে যায়, দেখে, এভাবে কিন্তু শেখা। আসলে মানুষ অভ্যাসের দাস। এই জন্য আমাদের সবথেকে মুরব্বী হচ্ছে আমাদের বক্কার ভাই। সে খুব ভালো মনের একজন মানুষ। তার সাথে আমরা একটু কথা বলবো, তার মতামত একটু জানার চেষ্টা করবো আমরা। তো ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। ভাই হালিটা কেমন ভাই? খুব ভালো। খুব ভালো হালি। তা ভাই কয় ইঞ্চি পর পর লাগাচ্ছেন একটু বলবেন? লাগাচ্ছে হলো 4 ইঞ্চি 5 ইঞ্চি পর। আপনারা দেখতে পাচ্ছেন হাতকে কি 4 থেকে 5টা না ভাই? জি, এর বেশি কিন্তু পড়তেছে না। তা এটা তো ভাই এবারকের বছরের প্রথম। আমাদের রূপদেব বাসুদেবপুর বেড়াদি তার আগে এই রূপদিয়ার বাসীর প্রথম কিন্তু পেঁয়াজ রোপণ করতেছে। আর রূপদিয়া তো পেঁয়াজের জন্য বিখ্যাত, তাই না ভাই? জি। 100 ভাগের 95% জমিতে কিন্তু পেঁয়াজের চাষ হয়, কিন্তু কেউ কিন্তু লাগাইতে পারেনি আজ পর্যন্ত। দেখেন লাগানোর পরে কিন্তু সব খাড়া রয়েছে, এত সুন্দর, একদম ঠেকতেছে কম্পিউটারতে কিন্তু লাগানো, একদম এক মাপের হচ্ছে। তো আইগর পেঁয়াজটা একটু পাতলা লাগালে ভালো হবে, কারণ সামনে যেহেতু আবহাওয়া খারাপ, বেশি ঘন লাগালে দেখা গেছে সূর্যের আলো মাটিতে যাবে না, এর ফলে কিন্তু সারা হয়ে যাবে। এই জন্য একটু পাতলা লাগানো উত্তম। যারাই পেঁয়াজ লাগাবেন বিশেষ করে ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে, তারা কিন্তু একটু পাতলা লাগাবেন। তো এই জন্য আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। আর এটা হচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় নাঙ্গল। অনেকে প্রশ্ন করেন থাকেন যে ভাই নাঙ্গল বিষয়ে একটু কথা বলার জন্য। এই যে আমাদের আঞ্চলিক ভাষায় নাঙ্গল বলে, এই নাঙ্গলটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই দেখেন, এই নাঙ্গলটা হচ্ছে 18 ইঞ্চি কিংবা 20 ইঞ্চির নাঙ্গল। না, এটা কত ইঞ্চি ভাই? 18 থেকে 20 ইঞ্চির নাঙ্গল। একবার টান দিলেই 4টে পিলি কিন্তু হয়ে যায়। 4টে নালি দেন, আপনাদের টানি আমি দেখাচ্ছি। একবারে কিন্তু 4টে নালি হয়ে যায়, একবারে এক টানে 4টা পিলি হয়ে যাচ্ছে। তো এইভাবেই আমাদের ফরিদপুরে এইভাবে কিন্তু পেঁয়াজ রোপণ করে থাকে। এটা হচ্ছে আজকে থেকে কিন্তু স্টার্ট হয়ে গেলো, আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেলো পেঁয়াজ লাগানো একটা ধুম কিন্তু এখন সামনে। এরপরে মালিক পক্ষ একটু পরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এই সময় একটাই মজা হচ্ছে যে একসাথে 30 জন 40 জন লোক কিন্তু একসাথে একত্রিত হয়ে যখন মালিক পক্ষ 10টার সময় খাবার নিয়ে আসে, বিভিন্ন রঙের খাবার হয়, বিশেষ করে খিচুড়ি ডিম, আলু ভর্তা, এরপরে বিরিয়ানি, বিভিন্ন ধরনের খাবার কিন্তু আয়োজন করে থাকে। আর যে যত খাবারের কোয়ালিটি যত ভালো দিতে পারবে তার কিন্তু লোক তত বেশি যায়, এটা হচ্ছে নিয়ম। আর খোলা আকাশের নিচেই সবাই মিলে একসাথে নাস্তা করার মজাই কিন্তু অন্যরকম। তা দর্শক, সর্বসাকুল্যে আমরা কিন্তু এখন ছিলাম একদম সরজমিনে, প্র্যাকটিক্যাল আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। তা দর্শক, আমরা সরাসরি চলে যাবো এই জমির যে মালিক, সরাসরি তার কাছে, তার মতামত একটু জানার চেষ্টা করবো। কারণ তিনি চাকরি করতেন দীর্ঘদিন যাবৎ ঢাকা, প্রায় 20 বছর মতো চাকরি করছেন ঢাকা। তা সেই প্রথমে পেঁয়াজ লাগানোর যে উদ্যোগ, তার প্রথম
এই বিষয়ে আমরা তার কাছে একটু জানবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমার- রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা হাফাচ্ছেন, অনেক কষ্ট হচ্ছে মনে হয় আজকে না? কোদাল দিয়ে ভুঁইটারে লেভেল ঠিক করা হচ্ছে, পরিপাটি করলেন। পরিপাটি করলাম, একটু পরিশ্রম হচ্ছে। তা আসলে আপনার অনুভূতিটা কেমন আজকে যে পেঁয়াজ লাগাচ্ছেন গ্রামের প্রথম একজন ব্যক্তি? আপনার আসলে খুব লাকি একজন ম্যান, লাকি ম্যান বলতে পারি আমরা। লাকি কি না এটা আল্লাহ ভালো জানে। তো এটা আমি দীর্ঘদিন ঢাকায় ছিলাম, গত 2 বছর আসলাম বাড়িতে। তো এবছর আমি আশা করছিলাম সবার আগে লাগাবো। তো সেই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করছে, কবুল করার মালিক কিন্তু আল্লাহ। আমিও বীজ রোপণ করছি, কিন্তু বীজ থেকে চারা দেরি হবে। দেরি, প্রায় 25 দিন দেরি হবে। আচ্ছা, সেই হিসাবে আমি বিভিন্ন জায়গায় ঘুরে যখন দানা সংগ্রহ করতে পেরেছি, দাম একটু বেশি পড়ে গেছে। পার শতাংশে আমার এভারেজ 1000 টাকা চারা চারা লাগতেছে। আপনি বলতে চাচ্ছেন যে 1000 টাকার চারা হ্যাঁ, লাগতেছে। 1000 টাকা কারণ পার এখন শতাংশে। প্রথম তো সংকট, যার কারণে দামও বেশি পড়তেছে। আসলে বিক্রি করার সংখ্যাই কম, যার কারণে একটু বেশি দাম দিয়ে কিনতে হইতেছে। কষ্ট করে একটু বেশি। কস্টিং খরচ অবশ্যই বেশি, বেশি মানে প্রায় ডাবল খরচ হয়ে যাচ্ছে। আচ্ছা কারণ একজন বিক্রি করবে না, তার থেকে অনুরোধ করে কিনা হইতেছে। আচ্ছা, এই মানে হিসাবে আমি একটু বেশি কথা দাম। আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে কাকা এখন পেঁয়াজের দাম কিন্তু 4000 থেকে 4200 টাকা মন আছে, তাই না? হ্যাঁ। এরপরে ইন্ডিয়ানের সাথে ইন্ডিয়ান যে পেঁয়াজ সেটা কিন্তু আসতেছে না আমাদের দেশে, হ্যাঁ, মানে আসতেছে না, যার ফলে আমরা আশা করতেছি যদি প্রথম আপনার পেঁয়াজটা যদি ওঠে, দেখা গেছে আপনার ফেব্রুয়ারি মাসে পেঁয়াজটা উঠে যাবে, তা ওই সময় বাজারটা অনেক ভালো থাকবে, কারণ মুড়ি কাটা পেঁয়াজ শেষ, আপনার হালি পেঁয়াজটা উঠবে। এটা অবশ্যই মানুষ আশা করে, আশার উপরেই ডিপেন্ড করে সামনের দিকে আগায়। আচ্ছা, তো সেই হিসাবে মানুষ, যেহেতু দেশে পেঁয়াজ সংকট থাকে, প্রতি জানুয়ারি, বছরই। ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস পেঁয়াজ সংকট থাকে দেশে, এবং চাহিদা থাকে, চাহিদা থাকা দাম বাড়তি থাকে। যার কারণে লাগানোর জন্য অনেকেই প্রতিযোগিতায় নামে যে কে আগে লাগাইতে পারে এবং কে ওই বাড়তি দামটা ধরতে পারে। আচ্ছা, মানে কার আগে কে লাগাতে পারবে, এটা হলো কথা। আর আগে কে লাগাইতে পারে ওই দামের আশায়, দামের অর্থাৎ আশায়। কে ওই আগের বাড়তি দামটা ধরতে পারে, এই হিসাব করে। আর দাম পাওয়া না পাওয়া ওটা আল্লাহর ইচ্ছা, এবং ফলনটাও আল্লাহর ইচ্ছা, ওর উপর নির্ভর করে, ফলনের উপরে। না, তারপরে আসলে অনেক বুদ্ধি। আমি দেখছি যে 2 দিন আগে কিন্তু আপনার মাঠে একদম খড় করেছিল, তাই না? এরপরে আপনারা দেখছি যে অনেক কষ্ট করে সিড পানি দিয়েছেন, সিড পানি দিয়ে ভুঁড়ে পরিপাটি করে সারটার বুনোয় প্রস্তুত করে এখন মনে হচ্ছে না যে আপনার সিড পানি দিয়েছেন। এত সুন্দর চকচকে করতেছে, একদম সমান, মাটিটা গুঁড়ো হয়ে গেছে। আসলে পেঁয়াজ লাগানোর মাটি কিন্তু হয়েছে কাকা আপনার। তা হয়েছে, কিন্তু ভালো কিছু করতে হলে পরিশ্রম একটু বেশি করতে হয়, যার কারণে পরিশ্রমটা করা লাগছে আমার। আচ্ছা, এখন আসলে আপনার কি বলার দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। আমার দর্শকের উদ্দেশ্যে বলার যে আসলে আমাদের এলাকার যে পেঁয়াজ, সেটা হয়তো আরও 15-20 দিনের পরে পুরোপুরি শুরু হবে, বছর শুরু হবে। বছর শুরু হবে বলতে সবাই ওই সময়ই রোপণ করবে। এখন আসলে আগাম হয়ে গেছে, আচ্ছা। আগাম হয়ে গেছে। তো আশা করি সবাই ওই সময় পেঁয়াজ বেশি করে লাগাবে এবং দেশের চাহিদা পূরণ করে, বাইরে রপ্তানি করতে পারবে না, কিন্তু দেশের চাহিদা পূরণ করবে, এটাই আশা। আচ্ছা কাকা, আসলে আপনি যেহেতু এইবারকার বছর প্রথম এই পেঁয়াজটা রোপণ করতেছেন, আমরাও চাইবো যারা দর্শক আছে তারাও দোয়া করবে ইনশাল্লাহ আপনি একটা ভালো একটা ফলাফল পান, কারণ অনেক কষ্ট করতেছেন, অবশ্যই ইনশাআল্লাহ ভালো কিছু পান, এই কামনা আমরা করবো, যাতে করে আগামী বছরে পেঁয়াজ চাষে যে আগ্রহ, সেই আগ্রহটা আপনার বাড়ে। অবশ্যই। অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।